আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। এবছর বরুই ক্ষেতের সবথেকে বড় একটি সমস্যা হচ্ছে আমাদের বরুই কিন্তু অন্য বছরের তুলনায় এবছর খুবই কম ধরেছে। কোনো কোনো কৃষকের একেবারে ধরে নাই, যা মার খেয়েছে, এবং যাদের ধরেছে কিছু কিছু কুল বা কিছু কিছু ফল অনেক মোটা তাজা হয়ে গেছে, আবার কিছু কিছু অনেক ছোট। সেখানে দেখা যায় আবার কিছু কিছু গাছে ক্ষেতের ভিতরে ঠিক এমন ফল এখনও গাছে রয়ে গেছে। তো এই ফুল কি আদৌ ধরবে? হ্যাঁ, ধরবে ঠিকই। তবে এই ফুল যদিও ধরে, এই কুলগুলো অনেক লাভই হয়ে যাবে। আর এই কুলগুলো উত্তোলন করতে গেলেও আপনার রমজানের শেষে ছাড়া আপনি আগে কখনো উত্তোলন করতে পারবেন না, যেহেতু এবছর আগাম রমজান। দেখুন, এই ডালের কিন্তু আগাতে অনেক মোটা মোটা কুল চলে এসেছে, কিন্তু এখনও এই ডালের অধিকাংশ জায়গায় ফুল। এই ফুল থাকার কারণ কি জানেন? এই ডালটি আগামী বছরের ডাল রেখে দেওয়া। এই গাছটির ডাল কিন্তু এরা কাটে নাই, এই পুরো গাছটি কাটে নাই পরীক্ষা করার জন্য যে এই গাছে কেমন ফল হয়। আপনি অন্য গাছের দিকে যদি তাকান, তাহলে মোটামুটি ফল এসেছে, ছোট বড় মোটা সব কিছুই। এটা বাদেও কিন্তু তারা একটি প্রসেসিং ব্যবহার করেছে। সেই প্রসেসিংটি হচ্ছে গাছের গোড়া থেকে একটু উপরে গিয়ে ডাল কাটা, তার ওপর গিয়ে আবারও দাগ দেওয়া ডালে, তার একটু ওপরে গিয়ে আবারও ডালে দাগ দেওয়া, এবং এভাবে পর্যায়ক্রমে গোড়া থেকে 1, 2 ও 3 জায়গায় ডালের পোঁজ দেওয়া, এবং এখানে কিন্তু ডালের ছাল তোলা, এই প্রসেসিং। এবং গোড়া থেকে মাটি সরানোর পর গোড়ার মাটিটাকে ভালোভাবে শুকানো। এই শুকানো হয়ে গেলে কিন্তু এই খাতে পানি দিবে। এই প্রসেসিংয়ে এই কুল বা এই ফল কিন্তু মোটা দ্রুত করতে হবে, নাহলে আপনি রমজানের মাসে আগে কখনো কুল উঠাইতে পারবেন না। আর কুল যদি না উঠাতে পারেন, তাহলে আপনি লাভজনকভাবে বিক্রি করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান।